হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজ হলো সোমবার, আর ঠিক যখন ঘড়ি কাঁটায় বাজে 5টা, তখন আজকেও আমি রীতিমতো উঠে গেছি 5টাতে। উঠে নিয়ে আগে প্রথমে ছেলে মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি। ওদেরকে টিফিন করে দিলাম, ওরা স্কুলে চলে গেল। তারপরে আজকে আমি আগে চাটি না করে আজ আমি ভাবলাম একটু তুলসী মঞ্চটা সকাল সকাল ধুয়ে নিই। কারণ আমি তো ধরো সকালবেলায় উঠে নিয়ে আগে ব্রাশ টাশ করে বাসি নাইটিটা ছেড়ে দিই, বাসি নাইটি পরে আমি থাকি না। তাহলে হাত পা ধুয়ে বাথরুম যখন যাই তখন আমি ওয়াশরুমে গিয়ে সমস্ত চেঞ্জ করে দিই, দিয়ে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তাই ভাবলাম আগে আমি তুলসী মঞ্চটা আগে পরিষ্কার করে নিই, তারপরে তখন রান্নাঘর ঢুকবো। তাই আগে তুলসী মঞ্চটা পরিষ্কার করে নিচ্ছি, দেখো ধুয়ে নিয়ে। আর এখানে সে বাসি ফুলগুলো দেওয়া হয় তো ঠাকুরকে, দিয়ে বর্ষার জল পেয়ে নিয়ে আর ফুলগুলো ওইখানেই পচে যায়, পচে নিয়ে একটা কেমন দাগ হয়ে যায়, আর সাদা তো দেখতে খুব বাজে লাগে। তো অন্যদিন আমি ঝাঁট দিয়ে দিই, ঝাঁট আমি রোজই দিই, তবে আজ ভাবলাম যে না, ঝাঁট না দিয়ে একটু এই যে একটু ঘষে ঘষে বরং পরিষ্কার করে দিই। তুলসী মঞ্চটা দেখতেও ভালো লাগবে আর পরিষ্কারও হয়ে যাবে, তাই একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে পরিষ্কার করতে করতে আমার বর এসে বলল যে কাজের বউ ফোন করেছে, ও আজ সকালে আর আসবে না। তাই শুনে তো আরও আমি যে বাবা আজ আসবে না, তো বলছে না। আবার সে তখন তাহলে বাসনও আছে, এখন ঘরের লোকজনও আছে, তাহলে বাসনও এক গাদা, তাহলে এবার বাসন ধোয়া, ঘর ঝাঁট দেওয়া, মোছা সবই করতে হবে। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কাজগুলো এগোই। দেখো, আগের দিন রাত্রে যদি বলে যায় যে দিদি আমি কাল আসবো না, তাহলে একটু সুবিধে হয়। তাহলে বাসনগুলো রাত্রেই আমি ধুয়ে রেখে দিই, যদি জানতে পারি যে না কাল আসবে না। কারণ সকালটা তো আমাদের অনেকই তাড়া থাকে, তো বাসনগুলো আমি রাত্রেই ধুয়ে রেখে দিই। কিন্তু এই হঠাৎ করে যখন বলে যে সকালে আসবে না ফোন করে, তো তখন একটু খারাপ লাগে যে রাতে ওকে জানাতে কী হয়। আর কালকে যখন কাজ করে যায় তখন কিছু বলেনি। তো যাই হোক, হয়তো কিছু অসুবিধে হয়েছে, ওই জন্যই বললো যে আসবো না। তো তারপরে আমি ভাবলাম যে আগে তাহলে তুলসী মঞ্চে যখন হাত দিয়েছি তখন আগে পরিষ্কার করে নিই, তারপরে চা করবো। আর এই পাশে ছর্দিও মুখ ধুয়ে বসে আছে, জামাইবাবু মুখ ধুয়ে বসে আছে। তো তারপর আমি আজকে ভাবছি যে আগে লাল চাটা বসাবো, কেন ছর্দি আর জামাইবাবু দুজনেই লাল চা খায়। তো ভাবলাম যে আগে লাল চাটা বসাই, তারপর তখন মা বাবার জন্য দুধ চাটা বসাবো। তো তাহলে দেখো আমি এইখানে লাল চাটাও বসিয়ে দিলাম। তো লাল চায় আজকে বেশি আমি, ছর্দি, জামাইবাবু আর আমার বর, আমরা 4জন লাল চা, আর মা আর বাবা ওরা 2জন দুধ চা। তো লাল চাটা করে নিয়ে আমি দুধ চাটাও বসিয়ে দিয়েছি। ছর্দিকে জামাইবাবুকে আগে প্রথমে লাল চাটা দিয়ে দিলাম, তারপরে দুধ চাটা বসিয়ে দিয়ে মা বাবাকে দিয়ে তারপরে আমি খাবো। আর আজকেও রীতিমতো মাছ ধরা হয়েছে পুকুরে, তো আজকে এই মাছগুলো হবে, মা আলাদা করে রেখেছে। আর একটু মাছটা থেকে ম্যাচও বেরিয়েছে, আজ ঘরের লোক এসে নিয়ে মাছটা আমাদের কেটে দিয়ে গেলো। আজকেও বেশ বড় মাছ ছিল, রুই মাছ ছিল, তো বাড়িতে এসে নিয়ে একটা লোক কেটে দিয়ে গেল, আর এই ম্যাচটা বেরিয়েছে। তারপরে আমি সমস্ত বাসি কাজ চুকিয়ে বাসন টাসন ধুয়ে, তারপরে ঘর ঝাঁট দিয়ে মুছে, ঠাকুর ঘর পরিষ্কার করে, ঠাকুর বাসন ধুয়েও ওপরে পরিষ্কার করে, রুটি করলাম, জামাইবাবুর জন্য রুটি হলো। তো সব করে নিয়ে তারপরে জামাইবাবু আর ছর্দি একটু বাজারে বেরোলো, তাহলে জামাইবাবুকে আর ছর্দিকে খেতে দিলাম, দিয়ে ছর্দি জামাইবাবু বেরিয়ে গেলো। তারপরে আমি চানটা করে নিলাম, আর যেহেতু সোমবার তো চান টান তাড়াতাড়ি করে নিলাম। আর চানটা করে নিয়ে আমি ভাবছি পুজোটাও করে নিই। তো সোমবারে আমি পুজো করি, তো চান ওই জন্য আবার আজকে সেই অনেক বাসন টাসন ধুয়েছি, করেছি, তো তাই ভাবলাম যে না একবার চানটা করে নিই। চানটা করে নিয়ে তারপরে পুজো করে নিয়ে তারপরে রান্নাঘর ঢুকবো। আর আজকে বাসি জামাগুলো আমি চান করার সময় কেচে নিয়েছিলাম, আগে কাচিনি, যে আজকে তাড়াতাড়ি একটু চান করবো, তাহলে যখন চান করবো তখনই বাসিগুলোও কেচে নেবো, তাই একসঙ্গে তাহলে সব কাচা হয়ে যাবে। তাই বাসিগুলোও কেচে নিলাম, আর যেগুলো পরেছিলাম সেগুলো তো কাচলামই। তো ওই জন্য একটু দেরিও হলো চান করতে, জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কেচে গুছে তারপরে তখন চানটা করলাম। তারপরে আমি চান টান করে এই পাশে দেখো আমার পুজো টুজোও হয়ে গেছে। তারপরে যখন রান্নাঘর ঢুকি তখন দেখছি মা সমস্ত রান্নাই করে দিয়েছে, কিছু বাকি ছিল না। পেঁচে বড়াটা ছিল, ওটা গরম গরম ভাজা হবে। তো তখন তারপরে আমি ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া করলাম, জলখাবার টলখাবার একটু খেলাম। তারপরে প্রায় যখন 12:30 বাজে তখন ভাবলাম যে বাবাকে এবার একটু ভাতটা দিয়ে দিই। 12:30 বেজে গেছে, তাই বাবার ভাতটা আমি বেড়ে দিচ্ছি। তো বাবা তো মেছের বড়া খায় না, তোমরা তো জানো বাবা মেছের বড়া টেছে বড়া খায় না। তো আজকে আমাদের হয়েছিল উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর লাউ আলু পোস্ত, আর মাছের ঝোল হয়েছিল, আজ আর ডাল করিনি। তো
বাবা পটল ভাজা খেতে পারে না, তাই বাবাকে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা আর একটু লাউ পোস্ত আর মাছের ঝোলটা দিলাম। বাবা বেশি শাক সবজিও পছন্দ করে না, বলে আমাকে একটা তরকারি একটু ভাজাভুজি দেবে, তাইতেই আমরা সন্তুষ্ট। তো দেখো বাবা ভাতটা আমি বেড়ে দিলাম, চলো বাবাকে ডেকে দিই। আর বাবাকে এই পাশে খেতে দিয়ে নিয়ে তারপর আমি বেদানাগুলো ছাড়িয়ে দিলাম। বেদানাগুলো দেখছি আজকে আমার একটু লাল লাল লাগছে, দুদিন একদমই সাদা ছিল, আজ দেখছি একটু লাল হয়েছে। তো এগুলো ছাড়িয়ে নিলাম, এবার এগুলো একটু জুস বার করে দিই। মিক্সিতে পিষে নিয়ে আমি জুসটা বার করি, যেহেতু আমাদের জুসারটা খারাপ হয়ে গেছে, আছে একটা ছিল অনেক দিনকারই ছিল, তো ওটা এখন আর জানো তো সেরকম বেরোয় না, জুসারটাতে রস সেরকমই হয় না। তো তাই আমি একটু মিক্সিতে পিষিয়ে দিই, এটাতেও বেরোয়, তো একটু করতে হয়, পিষে নিয়ে একটু ছেঁকে দিই, ছেঁকে নিয়ে চামচে করে করে দিলে দেখি রসটা বেরিয়ে যায়, অসুবিধে হয় না। যেটুকু বেরোয় সেটুকুই বাবাকে দিয়ে দিই। বাবাকে আগে কী করতো জানো তো, যখন বেদানাটা ছাড়িয়ে দিতাম তখন বাবা কী করতো, একটু চুষে চুষে দেখছি ফেলে দিত, মানে কিছুই খেতে পারতো না। তো চুষে চুষে ফেলে দিতাম, সে বীজগুলো সেমই আছে, না কিছু চিবিয়েছে না কিছু, বলছে যে না আমি মাড়িতে চিবাতেই পারছি না। তাই ভাবলাম অমনি তো সে নষ্টও হচ্ছে আর বাবার পেটেও কিছু যাচ্ছে না, খেতেও পাচ্ছে না। তখন ভাবলাম যে তাহলে একটু মিক্সিতে পিষিয়ে নিয়ে আর গ্রাইন্ডার করে দিয়ে দিই। দেখি আজকে তো বেদানাগুলো বেশ লাল লালই লাগছিল, তাহলে দেখি রসটা কেমন বেরোচ্ছে, লাল হচ্ছে না সাদা হচ্ছে, তাই দেখছি দাঁড়াও। যে অমনি করে চিপে চিপে একটু বার করলে অনেকটাই বেরিয়ে যায়। একটা বেদানা তার কতটা হবে, তো রোজ একটা করেই ছাড়াই। তো দেখো এই কাপটা হাফ কাপ মনে হয় হবে, এই যে। তো এখন বাবাকে খেতে দিয়ে আমি যেহেতু এই কাজটা করছি, ছর্দি যাবো এখন ঢোকেনি বাজার থেকে, আমার বড় চান করতে গেছে, তাহলে আমার বড় চান হয়ে গেলে আমার বড়কেও দিয়ে দেবো। দেখো এইটা বেরোলো, এই যে। তা আজকে একটু লাল লাল দেখতে লাগছে, অন্যদিনটা পুরো সাদা দেখায়, আজকে যেহেতু বীজগুলো একটু লাল লাল ছিল তাই একটু লাল লাল দেখতে লাগছে। দুটো পাল্লা দুটোই খুলতে পারতিস তো, এটা বেরোবে, ওটাই তো বলছি বেটু। ও যাইবো বলছি এই পাল্লাটা এই দিয়ে খুলে দেবো, ওটা ওই দিয়ে খুলে দেবো, বেরিয়ে যাবে। হ্যাঁ আসুন, ফোন করবেন। তো দেখো জামাইবুড়াও আজকে আসতে যাচ্ছে, বললাম রাত্রেবেলায় থেকে যেতে, কাল সকালে পেয়ে যেতে, তো শুনলো না, বলছে না কাজ আছে। তো প্রায় 4:30 সময় জামাইবুড়াও আসতে গেল। তো ছর্দির শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়া, তাই 4:30 সময় বেরিয়ে গেলো। এবারে যে তারপরে আমি সেই দুপুরে তারপরে 4:30টায় বেরিয়ে নিয়ে একটু শুলাম, শুয়ে নিয়ে যখন 5:30 বাজে তখন উঠে নিয়ে একটু চাটা খেলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে আমি চাটা খেতে খেতে চিন্তা ভাবনা করছি যে আজকে রাত্রে কি করব। যেহেতু আজকে আমার দিদি ভাইরা নেই, ওরা বাপের ঘর গেছে রাত্রেবেলায়, আর ওরা ওইখানে আজকে খাওয়া দাওয়া করবে, দাদা দিদিভাই বৃষ্টি দুষ্টু, তো আমরা ঘরে রইলাম 5 জন। তো বাবাকে তো দুটি দিয়ে দেবো, আর কাল সে মাটন আর চিকেন দুরকমই খেয়ে আর ভালো লাগছে না চিকেন খেতে, মানে ইচ্ছেই করছে না। তো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে কী খাবি, তো ওর তো মুখে একটাই কথা, মা চিকেন করে দাও। কিন্তু চিকেন আর খেতে একদমই ভালো লাগছিল না। তো তাই চিন্তাভাবনা করতে করতে ভাবলাম যে না, আজ একটু ফ্যান ভাত খাওয়া যাক, অনেক দিন ফ্যান ভাত খাইনি, আজ একটু ফ্যান ভাত খাই। দিয়ে ওকেও বললাম যে বেটু তাহলে একটু ফ্যান ভাত করছি, খাবি? তখন বললো যে ঠিক আছে খাবো। দেখলাম যে এক কথায় কিন্তু রাজি হয়ে গেল। তো বলছে মা একটু চিপস ভেজে দেবে। ঠিক আছে চিপস ভেজে দেবো। তো একটু ফ্যান ভাত করবো, আলু ভাতে দেবো, ডিম সেদ্ধ করবো, আর ঘি নিয়ে নেবো গরম গরম, ব্যাস খাওয়াটা ভালোই লাগবে রাত্রেবেলায়। রাত্রেবেলা সাধারণত আমি ভাত খাই না, তো আজকে ইচ্ছে করলো খেতে। এই পাশে দেখো আমি আমার বরের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, ও আবার ফ্যান ভাত খেতে চায় না, তো ওর জন্য আমি একটু গরম ভাত করে দিচ্ছি। আর ফ্রিজ থেকে আমি ডিমগুলো বার করে নিলাম, 4টে ডিম, আমাদের 4 জনকার 4টে, বাবা তো খায় না, তো আমাদের 3 জনের মায়ের। আর এটা আমার বড়ার জন্য একটু আলু পোস্ত ঝোলঝোল করে দিয়েছি, ডাল আর করলাম না, এটা দিয়ে দেবো আর একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো, তাহলে ওরও হয়ে যাবে। আর এই পাশে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি, মানে আমার ছেলের, আমার শাশুড়ি, আমাদের 3 জনের এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কুকারে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, ভাতের সঙ্গে আলুটা দিলাম না, কেন তখন সেদ্ধ হবে না, তারপর 3টে আলু দিলাম, তো তখন হাঁড়িটা তো বেশি বড় নয়, তাই ওটা আলাদা করেই সেদ্ধ করছি আলুটা।
দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে একটু মেখে নিচ্ছি সেই লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে। তো লঙ্কাগুলো একটু সরিয়ে রেখে দিলাম, আমার ছেলের জন্য একটু তুলে রেখে দেবো। তারপরে তখন আমার আর আমার শাশুড়িটা লঙ্কা দিয়ে মাখবো। ও ঝাল তো, ছোটো ছেলে ও ঝাল খেতে পারবে না, তাই ওই জন্য একটু তুলে রেখে দেবো, তারপর আমাদেরটা লঙ্কা দিয়ে মাখবো। এইটা দিয়ে বেশ ফ্যান ভাতটা খেতে মানে খুব সুন্দর লাগে জানো তো। আর ডিম সেদ্ধ একটু ঘি নিয়ে নেবো গরম গরম। চলো তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।